আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো চারটা আমল, যে চারটা আমল করলে আমাদের ঘর বাড়ি বাসস্থান দুষ্ট জিন জাতি থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন এই চারটা আমল আমরা জেনে নেই। আমরা যারা ভিডিওটি দেখছি আমরা সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আমাদের বিশেষ করে পরিচিত এবং পরিবারস্থ সকলকে এটা শেয়ার করে দিব, যাতে করে তারাও আমাদের মতো আমল করতে পারে। তো শুরু করুন, জেনে নেই চারটা আমল। ১ নম্বর হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে তোমরা ঘরে প্রবেশ করবে। তো এক্ষেত্রে আমরা যখন ঘরে প্রবেশ করব বাইরে থেকে আসার আগে দরজার সামনে এসেই আমরা উচ্চ স্বরে আমরা সালামের শব্দটা বলবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই শব্দটা বলে আমরা যে কোনো ঘরে যাই, আমাদের ঘরে আসি বা অন্য ঘরে যাই, আমরা সালাম দিয়ে আমরা প্রবেশ করব, অনুমতি চেয়ে নেব। এরপরে ২ নম্বর আমল হচ্ছে আ বিসমিল্লাহ বলা। হাদিসে এসেছে কোনো মানুষ যখন ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে, হ্যাঁ? এবং খাবারের সময় শুরুতে বিসমিল্লাহ বলে, ঘরের দরজা জানালা এগুলো বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে, ঘরের বিশেষ করে পান পাত্র, খাবারের পাত্রগুলো বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান সেই স্থানগুলোতে তারা কখনোই কোনো ধরনের আ সেখানে সুযোগ নিতে পারে না। আমি যখন ঘরে প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে, একটু আওয়াজ করে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করব। তাহলে আমার ঘরে আর শয়তান প্রবেশ করবে না। দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বললে শয়তান আর প্রবেশ করবে না। খাবারের শুরুতে বিসমিল্লাহ বললে আমার খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। ৩ নম্বর হচ্ছে যখন আমাদের পাত্রগুলো, বিশেষ করে আমাদের পান পাত্র, পানির মগ বা যে সমস্ত পাত্র আছে সেগুলো বন্ধ করার সময় বিসমিল্লাহ বলা। হ্যাঁ? এগুলো করলে দেখা যায় শয়তান কখনো সেখানে সুযোগ নিতে পারবে না, আমাদের পবিত্র জিনিসগুলোকে নষ্ট করতে পারবে না। ৩ নম্বর আমল হচ্ছে যে সমস্ত ঘরে মানুষ মনে করে যে আমাদের ঘরে বিভিন্ন অদৃশ্য শক্তি আছে কিংবা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের ঘর থেকে যায় না। তো সেই স্থানে যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি কোরআনে কারীমের সূরাতুল বাকারা হয়তো নিজে জোরে, জোরে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে না পারলে বিশেষ করে অডিও যেগুলো আছে সূরা বাকারার তেলাওয়াত আমরা সেগুলোকে ঘরে উচ্চস্বরে চালিয়ে দেব। ইনশাআল্লাহ যদি প্রতিদিন একই নিয়মে আপনি এই সূরাতুল বাকারা চালান, ৪০ দিন পর্যন্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ যত কঠিন জিন থাকুক না কেন, দুষ্ট জিন, সে আপনার ঘরে থাকতে পারবে না। হাদিসে এসেছে যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় সেখানে দুষ্ট জিন শয়তান কখনো থাকতে পারে না, তারা সেখান থেকে পলায়ন করে। এজন্য আমাদের ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়তো নিজে করব কিংবা আমরা বিভিন্ন আমাদের যে সমস্ত ডিভাইসগুলো আছে অডিওর মাধ্যমে চালিয়ে দেব। এটা হচ্ছে ৩ নম্বর উপায়। ৪ নম্বর আমল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মুসলমানদের সবচাইতে উত্তম গুণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিজের ঘর বাড়ি, নিজের পোশাক-আশাক এবং সবগুলো বিষয়ে, বিছানা সবগুলো বিষয়ের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবলম্বন করা। এজন্যে নিজে সবসময় পরিষ্কার থাকা, অজু অবস্থায় থাকার চেষ্টা করা। আ পাশাপাশি আমাদের ঘরের বাচ্চাদেরকেও পরিষ্কার রাখার চেষ্টা করা। তাদের জামাকাপড় কিংবা দেখা যায় ছোট বাচ্চারা প্রস্রাব করে দেয়, সেগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করা। হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরে কখনো জিন জাতি, দুষ্ট জিন প্রবেশ করবে না। খাবারের পরে সেগুলো ভালো করে আ ধুয়ে মুছে রাখা, হ্যাঁ? অপরিচ্ছন্নভাবে আমাদের খাবারের উচ্ছিষ্ট এখানে সেখানে ফেলে না রাখা, হ্যাঁ? ময়লা কোনো জিনিসপত্র ঘরে রাখলেও দেখা যায় অনেক ঘরে জিন জাতি, দুষ্ট জিনেরা বসবাস শুরু করে, সেখানে বাসা বেঁধে নেয়। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবসময় অপরিহার্য। এটা করতে পারলেও ইনশাআল্লাহ আমাদের ঘরে কখনো জিন জাতি, দুষ্ট জিন কখনো আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন এবং দুষ্ট এবং খারাপ জিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ঘরকে, আমাদের ছোট, ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।